দল গঠন নিয়ে খেলোয়াড় ও সমর্থকদের রাগ থাকাটাই স্বাভাবিক। নিজের পছন্দ মতো দল গঠন না হলে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। জাতীয় দলও তার থেকে বাদ পড়ে না। তবে দলে সুযোগ না পাওয়ায় এবার কোচকে মারধরের অভিযোগ উঠল পুদুচেরিতে। সেখানকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পুদুচেরির অনূর্ধ্ব-19 দলের প্রধান কোচ এস ভেঙ্কটরামনকে মারধরের অভিযোগ উঠেছে 3 খেলোয়াড়ের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ও স্থানীয় পুলিশ। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পুদুচেরি দলে জায়গা না পাওয়ায় কোচকে মারধর করেছেন অনূর্ধ্ব-19 দলে জায়গা প্রত্যাশী 3 খেলোয়াড়। আক্রমণের ফলে ভেঙ্কটরামন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তার কাঁধের হাড় ভেঙে গেছে। তার কপালেও 20টা সেলাই পড়েছে। পুলিশের কাছে অভিযোগে এস ভেঙ্কটরামন জানান, গত সোমবার দলের ট্রেনিংয়ের পর সকাল 11টা নাগাদ ইনডোর গ্রাউন্ডের নেটে কার্তিক কেয়ন, জয়সুন্দরম, এ অরবিন্দরাজ এবং এস সন্তোষ কুমারন নামে 3 প্লেয়ার তাকে মারধর করে। ভেঙ্কটরামন তার অভিযোগে জানান, তাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ করা হয়েছিল। 3 খেলোয়াড়কে সৈয়দ মুশতাক আলী ট্রফির দলে সুযোগ না দেওয়ায় এই আক্রমণ বলেও মনে করেন তিনি। ভেঙ্কটরামন আরও বলেন, অরবিন্দরাজ আমাকে ধরে রাখে আর কার্তিক কেয়ন সন্তোষ কুমারের হাত থেকে ব্যাট নিয়ে আমাকে মারধর করে। মারার সময় বলছিল কে একজন তাদের বলেছে আমি মারা গেলে তবেই তারা দলে সুযোগ পাবে। স্থানীয় পুলিশ জানিয়েছে ভেঙ্কটরামনের কপালে 20টি সেলাই পড়েছে, কিন্তু তার অবস্থা আপাতত স্থিতিশীল। অভিযুক্ত 3 খেলোয়াড় এখন পলাতক। পুলিশ তাদেরকে খুঁজছে। ঘটনাটি নিয়ে বিসিসিআইও জানিয়েছে তারা শঙ্কিত এবং তারা এই ঘটনার তদন্ত শুরু করবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।